বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। আর এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মুক্তি জানিয়েছেন, এই সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং দীর্ঘদিনের প্রস্তুতি, শিল্পীদের অনুরোধ এবং বিশেষ করে তার মা অভিনেত্রী আনোয়ারা বেগমের স্বপ্নের বাস্তবায়ন থেকেই তিনি এ পথে এগিয়েছেন। তিনি বলেন, তার মা সবসময় চাইতেন তিনি শিল্পীদের কল্যাণে আরো বড় দায়িত্ব নিক এবং নেতৃত্বের জায়গা থেকে কাজ করুক। শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদ, যেখানে নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল, তাদের মেয়াদ শেষ হচ্ছে 24 এপ্রিল। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষের 3 মাসের মধ্যেই নতুন নির্বাচন আয়োজন করতে হয়। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান কমিটিতে 1.5 বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা মুক্তিকে আরও আত্মবিশ্বাসী করেছে বলে জানিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে শিল্পীদের উপহার বিতরণ, বিভিন্ন সাংগঠনিক অনুষ্ঠান আয়োজন এবং প্রয়াত শিল্পীদের স্মরণ সভায় সক্রিয় ভূমিকা রাখার অভিজ্ঞতা তার নেতৃত্ব গুণকে আরও শানিত করেছে। 1992 সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন রুমানা ইসলাম মুক্তি। এরপর তিনি চাঁদের আলো, শ্রাবণ মেঘের দিন, হাসন রাজা সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে তার মা আনোয়ারা বেগম দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় কাজ করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।